আঞ্চলিক ভাষায় বলে থাকে হুতার এবং কেউ কেউ বলে থাকে কাঠমিস্ত্রি। আজকে তাদের জীবনী নিয়েই আজকের এই গল্প তুলে ধরবো আপনাদের মাঝে। নৌকা ও কাঠের আসবাবপত্র কিভাবে তৈরি করে। এটার কাজ কি হবে এই নৌকার? যেমন এই পার ওপার মানুষ পার করে। হ্যাঁ, সেটাই বললাম যে মানুষ পারাপারের জন্য এটা না? হ্যাঁ, এটা মানুষ আর ওইটা হলো গুদারা। ওই যে যেটা তৈরি করতেছেন যেটা গুদারা না? হ্যাঁ, ওই যে বড় গুদারা। আচ্ছা, ওই যে তৈরি করে রাখছেন যেটা। হ্যাঁ হ্যাঁ, যেটা তৈরি মেঘলা আকাশ, মেঘলা দিন, সামনে আসছে বর্ষা দিন। আর এই বর্ষার মৌসুমকে নিয়ে আজকের এই ব্লগটি। তো বন্ধুরা, আজকে অবশ্যই বর্ষাকে নিয়ে আজকে একটি ব্লগ করব, কারণ বর্ষায় আমাদের একটি বাহন তৈরির প্রয়োজন। সেই বাহনটা কোথায় তৈরি করে, কিভাবে করে, সেই বিষয়টি আজকে তুলে ধরব। তার জন্য চলে আসছি হুতারপাড়া নামক একটি স্থানে। বন্ধুরা, এই হুতাররা কেমন কাজ করে, কিভাবে নৌকার কাজ করে, এই হুতারদের জনজীবন বা তাদের জীবনযাপন কেমন কাটছে এবং তারা কিভাবে নৌকা তৈরি করছে সেটাই তুলে ধরব। তো চলুন বন্ধুরা, আজকে আমরা হুতারপাড়া গ্রামের পূর্ণ বিস্তারিত তুলে ধরব। বংশাই নদীর তীরে বংশসূত্রে সূত্রধর, কাজ তাদের কাঠের আসবাবপত্র তৈরির। আজকে যাচ্ছি সেই সূত্রধর বংশধরদের গল্প তুলে ধরার জন্য। যাচ্ছি হুতারপাড়া নামক এক গ্রামে। গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার চাপাইর ইউনিয়নের সীমারপাড় নামক গ্রামে অবস্থিত এই হুতারপাড়া গ্রাম। বন্ধুরা, এই হুতারদের জীবনী সেই প্রাচীন ঐতিহ্য থেকে কেমন করে আসছে সেটাই তুলে ধরব। কিভাবে কাটছে তাদের দিন এবং কি করছে তারা এখন। প্রিয় বন্ধুরা, অবশেষে আমরা হুতারপাড়া নামক স্থানে বা এই গ্রামের নাম হচ্ছে সীমারপাড়। আর এই সীমারপাড় অঞ্চলে চলে আসছি যে তাদের জীবনযাপন কেমন যাচ্ছে সেটা দেখার জন্য। তো আমরা এখন দেখতেছি এক ভাই কাজ করতেছে, আমরা এই ভাইয়ের সাথে একটু কথা বলবো। তো ভাই, কেমন আছেন আপনি? ভালো আছে। ভালো আছেন? তো আজকে এই যে নৌকা কাজ করতেছেন, এটা কি নৌকা বলে এটাকে? এটারে মাঝি নৌকা বলে। মাঝি নৌকা। আচ্ছা, এই নৌকা বানাইতে আপনাদের কি কাঠ দিয়ে বানাইলে সবচেয়ে ভালো হয়? বেশি গজারি কাঠ দিয়ে বানাইলে সবচেয়ে ভালো হয়। গজারি কাঠ দিয়ে ভালো হয় না? আর আপনাদের এই গ্রামের কত ভাগ মানে মানুষ এই কাজের সাথে জড়িত? 100 এরকম হবে। 100 ঘরের মতো হবে। এই যে আপনারা কি করেন, মাঝি নৌকা বানাইতে মোটামুটি কতদিন লাগে আপনাদের? একটা নৌকা মানে যে ঠিক মতন 4 জন মানুষ 5 জন মানুষ কাম করলে 1 সপ্তাহে কাটে। 1 সপ্তাহে করতে পারেন। কতজন ক্রুজ খাটেন আপনারা? কতজন খাটেন টোটালি? 5 জন, 6 জন, 4 জন এরকম। এই এখন যে এখানে কাজ করতেছেন আপনারা, এখানে আর মানে আপনারা কি বাইরে কাজ করেন না বাড়িতেও কাজ করা হয়? বাড়িতেও কাজ। আপনাদের যদি অর্ডার দেওয়া হয় যে আপনারা অমুক এলাকায় যে কাজ করবেন, এরকম কি করেন আপনারা? এরকমও করেন। তাহলে আপনার নামটা কি? আমার নাম রাধা বল্লভ সূত্রধর। রাধা বল্লভ বল্লভ সূত্রধর। কতদিন যাবত এই কাজের সাথে জড়িত, এই পেশার সাথে জড়িত আপনি? আমার কাজের বছর 25 বছর হয়েছে। 25 বছর। আপনি এই কাজ কি শিখেছেন আপনার জন্ম মানে আপনার পূর্বপুরুষদের কাছ থেকে? বাবাই করছে, তার বাপই করছে, মানে দাদাই করছে। পূর্বসূত্র ধরতে মানে এ থেকে আপনারা করতে আস্তে আস্তে করে আসছেন। কাঠের কাজ। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। বন্ধুরা, এই হচ্ছে তাদের জীবনযাপনের একটি আংশিক অংশ। তো তাদের জীবনযাপনটা আসলে কষ্টে ভরা জীবনের পাশাপাশি তাদের এই জীবিকা অর্জনটাও অনেক দারুণ একটি ব্যাপার। কারণ তারা যেভাবে জীবিকা অর্জন করে, তাদের শ্রমটা আপনাদেরকে দেখানোর জন্য আজকে এই হুতারপাড়া নামক এই গ্রামে চলে আসছি। তো আরও ঘুরে দেখাবো, এই সম্পূর্ণ গ্রামটা আপনাদের মাঝে তুলে ধরবো। আপনারা যদি কখনো কোনো নৌকা কিংবা কাঠের কোনো ফার্নিচার কিংবা কোনো আসবাবপত্র তৈরি করতে চান, তাহলে আপনি আসতে পারেন গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার এই সীমারপাড় নামক গ্রামে। আর এখানে আপনি যে কোনো বাড়িতে এসে বা যে কোনো স্থানে এসে জিজ্ঞাসা করলে হবে যে হুতারপাড়া বা সীমারপাড় কোন গ্রাম। দেখুন বন্ধুরা, এখানে একটা আপনার নকশা করতেছে, আমরা দেখতেছি। আপনি এই পেশার সাথে কতদিন যাবত জড়িত? 1-1.5 বছর। আগে কি কাজ করেছেন? পড়ালেখা করতেছেন। আপনি বাড়ি কি এখানেই? এটাই আপনার বাড়ি? আচ্ছা, আপনারা কি কি তৈরি করেন আপনারা? ফার্নিচারের ড্রেসিং, ওয়াল শোকেস, আপনার
নিশ্চয় মোটামুটি ফার্নিচারের যা আছে মানে ফার্নিচারের সব, মানে আসবাবপত্র বলতে মানে কাঠের তৈরি যে কোনো আপনারা সবকিছুই করেন, নৌকাও তৈরি করেন তাই না? সামনে তো বর্ষা আসতেছে, তো নৌকার কিরকম আপনারা আমদানি দেখতেছেন বা কেমন তৈরি করছেন? আমাদের কি মানে অগ্রিম কিছু বানিয়ে রাখে আর মানুষ অর্ডার দিলে পরে তার অর্ডার করলে কেউ যদি অর্ডার করে আপনাদেরকে, তাহলে কি আপনারা কত দিনের মধ্যে আপনারা দিতে পারেন? 15 দিন 20 দিন, মানে এক একটা মালের মনে করেন বড় ছোট অনুযায়ী। বড় ছোট বোঝায়। কি কি নৌকা তৈরি করেন এখানে এই গ্রামে? এই জায়গায় জাইলা নৌকা, ডেঙ্গি নৌকা বলে, মানে গ্রাম্য ভাষায় যে বলে। যে গ্রাম্য ভাষায় জাইলা নৌকা আর ডেঙ্গি নৌকা। আচ্ছা, এই যে কোষাও কি তৈরি করেন? কোষা আমার এটাও তো গ্রাম্য ভাষায় কোষা। এখন আমরা আরো ভিতরের সাইটে যাচ্ছি এবং এই গ্রামের একদম অভ্যন্তরীণে, কারণ ভিতরে আরো অনেক পরিবার আছে যারা এই কাঠের কাজের সাথে জড়িত, সেটাও আপনাদের দেখাবো। উত্তরপাড়ার একদম ভিতর সাইডের দিকে আছি। তো দেখুন এখানে একটি নৌকা তৈরি করছে তারা। তো এটা হচ্ছে মনে হয় ডিঙ্গি নৌকা। তো আমরা একটু তাদের সাথে কথা বলি আর দেখি এই নৌকা বানাইতে কেমন ইয়ে হচ্ছে। দেখুন মুরব্বী কেমন আছেন? নৌকা তৈরি করতেছেন? নৌকা, এটা কি নৌকা? ডিঙ্গি নৌকা। আচ্ছা, এই যে ডিঙ্গি নৌকা তৈরি করতেছেন, এটা কি কাঠের তৈরি? পারাপারের জন্য। মানে এটা কাঠ কি? এটা কাঠের ধরন কি? কাঁঠাল কাঠ। এই নৌকাটা বানাইতে আপনার কিরকম খরচ পড়তেছে বা খরচ পড়বে? 15,000। না, আমি কি বলছি, এই নৌকাটা বানাইতে আমার কেমন টাকা কষ্ট পড়তে পারে, মানে খরচ পড়তে পারে, কত টাকা লাগতে পারে? হ্যাঁ, 15,000 টাকা পড়বে। 15,000 টাকা বিক্রি করেন। এই যে নৌকাটা তৈরি করছেন, এই নৌকাটা কি আপনি কোনো জায়গায় অর্ডারের তৈরি নাকি এটা রেডিমেড তৈরি করার জন্য? রেডিমেড তৈরি অর্ডার আছে না? আপনারা কি অন্য অন্য আসবাবপত্র তৈরি করেন? অন্য অন্য আসবাবপত্র যেমন আপনার শোকেস, আলমারি, খাট? আমরা সব ধরনের কাজই করি। সব ধরনের কাজই করেন সব? বন্ধুরা, এই হচ্ছে তাদের কাজের কলা কৌশল। তারা যে কোনো ধরনের কাজ, তা আপনারা যদি অর্ডার করেন কিংবা আসেন, তাহলে এখানে তারা তৈরি করে দিতে পারবে। তো আমরা দেখুন নৌকাটা একটু দেখাচ্ছি, এটা হচ্ছে বিল্ডিং এর কাজগুলো করেন। দেখুন এই হচ্ছে ডিঙ্গি নৌকা, আমরা দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, এখানেও একটি মাঝি নৌকা তৈরি করার জন্য প্রস্তুত করা হচ্ছে। দেখুন এই অঞ্চলের, মানে যে এই গ্রামে প্রায় 60 থেকে 70 ঘর, সবাই এই কাজের সাথে, এই পেশার সাথে জড়িত। সবাই এই কাজের সাথেই আপনারা তাদের জীবিকা উপার্জন করে থাকে। বন্ধুরা, পাশেই কিন্তু বয়ে গেছে বংশাই নদী। কত বড় মাঝি নৌকা তৈরি করে রেখেছে দেখুন। আপনাকে একটা ব্যক্তিগত প্রশ্ন করি, মোটামুটি এই পেশার সাথে হয়তো আপনি জড়িত, আপনার বাবাও জড়িত ছিল, এরকম বংশসূত্রেই কিন্তু আপনারা জড়িয়ে আসছেন। তো এই পেশার সাথে জড়িয়ে থেকে আপনাদের জীবনযাপন এখন কেমন যাচ্ছে? আমাদের প্রথমে আমরা নৌকার কাজ করতাম। জি। নৌকার কাজ চলে যাওয়ার পরে আস্তে আস্তে আমরা পানির কাজের সাথে সম্পৃক্ত হয়েছি, যেহেতু পানিটা সবাই চলে বা চলতেছে। অনেক জায়গায় ব্রিজ কাঠ হওয়ার পরে আমার বাবা বা দাদা এই নৌকার কাজ করতো। এখন মনে করেন নৌকার কাজ চলে না, বিধায় কাজ করতে সব, মানে নৌকা এখন কমে গেছে, এখন আর নৌকার প্রয়োজন পড়ে না, এখন আপনার অন্য আসবাবপত্রের সাথে জড়িয়ে গেছেন। আচ্ছা, তাহলে কি জীবিকা মোটামুটি ভালো চলে, তাই তো? মোটামুটি চলে বলতে আমরা মানুষের বাড়িতে কাজ করতাম, কিন্তু ওই কাজটা করি নাই, নিজের বাড়িতে করি। এই নিজের বাড়িতে করে আমরা এগুলো সাপ্লাই দিয়ে থাকি, সাপ্লাই দিয়ে দিই, এইভাবে চলতে পারতেছে। এবার নৌকা বানাইতে গেলে আপনার তো ধারণা আছে মোটামুটি, একটা কুষা ডিঙ্গি বা ডিঙ্গি নৌকা বানাইতে কত টাকা খরচ করতে পারে? কুষা নৌকা মাপের উপরে নির্ভর করবে, কত রূপ লম্বা বা কত রূপ পাশ কি কাঠ দিয়ে নিব, তার উপরে নির্ভর করবে তার প্রাইস। যাক দাদা, অনেক ধন্যবাদ আপনার কাছ থেকে। অনেক বন্ধুরা, এই অঞ্চলের সবাই মোটামুটি এই আসবাবপত্র বা এই কারখানা, এরকম আপনার কাঠের তৈরি আসবাবপত্র তৈরির জন্য বিখ্যাত এই গ্রামে। তো হুতারপাড়া এই সীমারপাড় অঞ্চলটি আপনারা যে কোনো ধরনের আসবাবপত্র এখানে তৈরি করতে পারবেন। আমরা দেখতে পাচ্ছি এখানে একটি কারখানা, এরকম আরও অনেক কারখানা এখানে দেখতে পাচ্ছি, ছোট ছোট কারখানা বা বাড়িতেও অনেক কাজ করা হয়। এপাশেও একটা কারখানা দেখতে পাচ্ছি, দেখুন এখানেও কাজ করা হচ্ছে। আপনারা সব এখানে কাঠের তৈরি তারা কাজ করে থাকে। তো বন্ধুরা, আপনাদেরকে আজকে ঘুরে দেখালাম এই সীমারপাড় হুতারপাড়া নামক এই গ্রামটি। তো আরও আপনাদেরকে সম্পূর্ণ বিস্তারিত ঘুরে দেখাই। দেখুন সবাই কাঠের কাজ করার জন্য ব্যস্ত।
আমরা দেখতে পাচ্ছি। ঘুরতে ঘুরতে প্রায় এই অঞ্চলের এক গ্রামের শেষ প্রান্তে চলে আসলাম। এখানেও দেখতে পাচ্ছি একটি ডিঙ্গি নৌকা তৈরি করে রেখেছে, রেডিমেড না অর্ডার। দেখুন এখানে অনেকগুলো নৌকা তৈরি করে রেখেছে, তো আমরা এখানে একটু করে দেখি। দেখুন একটি নৌকা তৈরির সম্পূর্ণ প্রক্রিয়া করে রেখেছে, এটার কাজ চলতেছে, সামনে কাজ আরও করতেছে। তো আমরা একটু দেখি এখানে কি নৌকা। এখানেও একটি ডিঙ্গি নৌকা তৈরি করতেছে, আমরা দেখতেছি। দেখুন দাদা কাজে ব্যস্ত। দাদা এটার কাজ কি শেষের দিকে? আর কয়দিন লাগবে এটা কাজ করতে? আরো 2 দিন। আপনারা কি শুধু নৌকায় তৈরি করেন না অন্যান্য আসবাবপত্র তৈরি করেন? নৌকায় তৈরি করেন। এই একটা ডিঙ্গি নৌকা তৈরি করতে কতদিন লাগে আপনাদের? 10 দিন লাগে না? আচ্ছা, একটা ডিঙ্গি নৌকি তৈরি করার জন্য কোন কাঠের, আপনাদের কাছে জানতে চাই, কোন কাঠ দিয়ে তৈরি করলে ভালো হয়? কাঁঠাল কাঠ দিয়ে তৈরি করলে ভালো হয় না? আচ্ছা, আর কুষা নৌকা, যে কুষার নৌকাগুলো জাম্বল কাঠ না? এটা কি অর্ডারের নাকি আপনারা তো রেডিমেড তৈরি করে রাখতেছেন? অর্ডার আছে না? কত দূর যাবে এটা? ঢাকা না? ফেরি পারাপারে, মানে মানুষ পারাপারের জন্য না এটা? মানুষ পার করে। হ্যাঁ সেটাই বললাম যে মানুষ পারাপারের জন্য এটা না? ওই যে যেটা তৈরি করতেছেন যেটা গুদারা না? আচ্ছা, ওই যে তৈরি করে রাখছেন যেটা। প্রিয় বন্ধুরা, সর্বশেষ এবং আমরা একদম শেষ প্রান্তে চলে আসছি, যেখানে এই গ্রামের যারা সূত্রধর আছে বা হুতার আছে, আমাদের গ্রাম্য ভাষায় যেটা বলা হয় হুতার, তো তাদের জীবনযাপনের আংশিক কিছু এবং তাদের কথা এবং কিভাবে একটা নৌকা তৈরি করা হয় বা একটা ওয়াল শোকেস, ওয়ার্ড্রপ তৈরি করা হয়, সেটাই আমরা তুলে ধরলাম। তো এই পাশ থেকে আমরা দেখতে পাচ্ছি যে এই অঞ্চলের সবাই মোটামুটি এই পেশার সাথে, এই জীবিকার সাথে তারা জড়িত আছে। তো বন্ধুরা, আমরা চেষ্টা করি যে বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য বা আমাদের যে কালচার ছিল সেগুলো তুলে ধরার জন্য। নৌকা কিন্তু আমাদের বাংলাদেশের একটি সেই পুরনো প্রাচীনতম ঐতিহ্য, যে ঐতিহ্যগুলো আমরা এখনও এই গ্রামের মানুষ সহ আশপাশের মানুষগুলো এখনও ধরে রেখেছে বা তারা নৌকাগুলো তৈরি করে যাচ্ছে। আমরা যেখানে যাচ্ছি দেখতে পাচ্ছি ছোট বড় অনেক নৌকা তৈরির প্রক্রিয়া এখনও চলছে। যেহেতু সামনে বর্ষা, আর এই বর্ষাকালে তাদের এই কাজের জীবিকার তাগিদটা বেড়ে যায়। এখানেও দেখতে পাচ্ছি একটি মাঝি নৌকা তৈরির ব্যস্ত, দেখতে পাচ্ছেন। এভাবে কাজটা মোটামুটি তারা করে রেখেছে। এই হচ্ছে বন্ধুরা এই মানুষের, এই অঞ্চলের মানুষের তাদের জীবিকার পূর্ণ রূপ আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করলাম। তো বন্ধুরা, সকলেই আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনাই করব। ভালো থাকুন সকলে।